আপনারা বলছেন আপনারা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনারা হাদি ভাইয়ের হত্যার বিচার করবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত হন ঠিক কত দিনের মধ্যে আসলে বিচার কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিচ্ছেন বা ভেবেছেন? এটা তো আমাদের ডে ওয়ান থেকেই আমাদের কার্যক্রম, মানে আমরা তো আগে থেকেই চলছি, সেই চিকিৎসা কার্যক্রম থেকেই আপনারা দেখেছেন আমাকে, আমি সেখানে সম্পৃক্ততা আছি এবং এটা থাকার কারণে আমাদের তো মনের দাবি এবং আমাদের যে একটা ইনসিডেন্ট ঘটছিল সেটাও বলতে পারেন যে ওই চিকিৎসা পরবর্তী মানসিক অবস্থার কারণেই আর কি। তো এটা তো হাদি ভাই মানে সেই একই আত্মায় আমরা কাজ করি, সুতরাং তার বিচার মানে আমার নিজেরই একটা বিচারের মতোই এটা আমার অনুভূতির মধ্যে কাজ করে এবং আমরা মনে করি যে এটার সঙ্গে আরও অনেক কিছু জড়িত আছে। এটা আসলে এক বাক্যে এখানে উত্তর দেওয়া যাবে না। আমরা চেষ্টা করব সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ। আমরা তো এবার দেশটাকে একটু পরিবর্তনের আঙ্গিকে দেখতে চাচ্ছি, যেটা আমরা অলরেডি বলেছি যে প্রতি 4 মাস অন্তর অন্তর আমরা জনগণের এরকম মুখোমুখি হওয়ার একটা প্ল্যান আছে। যেমন ডাকসুতে আপনারা দেখেছেন তাদের আয় ব্যয়ের একটা হিসাব দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক আশা এখানে দেওয়া হয়েছে যেগুলোর বেশ কিছু কাজ আমি পার্সোনালি 10-15 বছর ধরে করি অলরেডি কিন্তু মানুষের জন্যে, সুতরাং আমার জন্য এটা খুব কঠিন হবে না। আমি আমার সরকারিভাবে না হইলেও আমি আমার পার্সোনাল উদ্যোগেও ইনশাল্লাহ ওই মানুষগুলোকে সঙ্গে নিয়ে, এখানে সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে এই এলাকায় অনেক এলিট সোসাইটির মানুষ আছে, তারা সম্পদশালী আছে, তারা এই মানুষগুলোর জন্য কিছু করতে চায়, কিন্তু আনফর্চুনেটলি রাজনৈতিক বিভিন্ন অপসংস্কৃতি তাদের হাতকেও বেঁধে রাখা হয়। আমি আশা করি আমি পাশ করলে এই মানুষগুলো তারাও ফ্রিলি কাজ করতে পারবে ইনশাল্লাহ। আমি আমার কথায় উত্তর দিয়েছি যে 17 মাসে আমরা যতটা না সংস্কারের দিকে গিয়েছি তার দিকে আবার ফ্যাসিজমের দিকেও অনেক দূর এগিয়ে গেছে। ওই কথার মধ্যে মনে আমার উত্তর আছে এই প্রশ্নের ইনশাল্লাহ। সুতরাং এটা দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে আমাদের সংগঠন দেখছে, এটা কোনোভাবেই আমরা সাপোর্ট করি না। নতুন করে মানুষের যে মানে বলতে পারেন যে কথা বলার যে অধিকার চেপে ধরার পায়তারা করা হচ্ছে। তো এটা তারা যদিও আমরা দেখেছি আগের একজন নির্বাচন কমিশনার জোতার মালা নিয়ে চলে গেল, আমি তো মনে করি একটা মানুষের আর বিচার না হলেও এর থেকে বড় অসম্মানকের আছে। এখন এইগুলো দেখেও যদি মানুষ শিক্ষা না নেয় সেই ক্ষেত্রে আপনার আমার কিছু তো করার নাই, জনগণই তাদের তাদের উত্তর দেবে। আমরাও আপনার মতো একটা নাগরিক হিসেবেই এসেছি, আমরাও আপনার মতো এই দেশের পরিবর্তন চাই, এই মানুষের পরিবর্তনের জন্যেই নিজেকে বিলিয়ে দিতে এসেছি। যদি মানুষ তাদের ভোটের রায়ের মাধ্যমে দায়িত্ব দেয় তাহলে আমরা এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে আমানত আমাদের কাছে দিবে সেই আমানত আমি আগেও বলেছি ফুলে ফলে তাদেরকে আরও বৃদ্ধি করে দেব। যেটা মানুষ সবসময় দায়িত্ব নেই সেটাকে চুরি করে শূন্য করে আপনার কাছে খালি কৌটাটা ফেরত দিয়েছে, আমরা এটাকে পূর্ণ করে আপনাদের কাছে দেবো ইনশাআল্লাহ।